আসসালামু আলাইকুম। আজকের সময় নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেট কিছু বাংলা সংবাদ। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। থানায় হামলার জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তারপর জানিয়ে দিব কঠিন প্রশ্ন করায় কেন্দ্র হামলা এইচএসসি পরীক্ষার্থীদের। এখন জানিয়ে দিব কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি ভাঙচুর। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তান ভাঙ্গার ইচ্ছা ছিল না শেখ মুজিবুরের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি। দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলা সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এখন বিস্তারিত। থানা হামলার জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহিদুদ্দিন স্বপন বলেছেন। আগলঝাড়া থানার হামলা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় জড়িত সব অপরাধীকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তবে এই ঘটনায় যেন কোনো নিরাপদ ব্যক্তি হয়রানির শিকার না হয় সেই বিষয়টিও দেখা হবে। শনিবার 11 জুলাই দুপুরের আগলঝাড়া থানার ভাঙচুর করা কক্ষ পরিদর্শন ও আহত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে প্রতিদিন সকালে গৌরনদী উপজেলার নলচুরিয়ার মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমি ভবনে ভিত্তিক প্রচন্ন স্থাপন করেন তথ্য সম্প্রচার মন্ত্রী জাহিদুদ্দিন স্বপন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জাহিদুদ্দিন স্বপন বলেন, ক্ষমতা এমনভাবে পরিচালনা করতে হবে যাতে জনগণ আমাদের প্রতি, আপনাদের প্রতি এবং প্রধানমন্ত্রীর প্রতি অসন্তুষ্ট না হয়। তথ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষিত খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, তাই শিক্ষার উন্নয়ন ও সম্প্রচার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক কায়দার মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সরকার কাজে লাগাচ্ছেন। প্রায় 6 কোটি টাকা ব্যয় শিক্ষার্থী কৌশলগত অধিদপ্তর বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়টি নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে ভবনের ভিডিও এবং ভিত্তিক প্রচার স্থাপন করেন। অনুষ্ঠানের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থী ব্যবস্থাপনা কমিটি নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। কঠিন প্রশ্ন করায় কেন্দ্রে হামলা এসএসসি পরীক্ষার্থীদের। আইসিটির প্রশ্ন কঠিন হওয়ার অভিযোগে ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্র ভাঙচুর করেছেন এসএসসি পরীক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেলের নিপীড়ন করেন পুলিশ। শনিবার দুপুরে পরীক্ষার শেষেই হামলা হয়। হামলায় আহত হয়েছেন কমপক্ষে 15 জন। এদের মধ্যে কলেজের পরিচালনা এবং প্রদর্শী সভাপতি হুমায়ুন শিকদার কবির ও 6 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেলও ছিলেন। শিক্ষার্থী সাধারণ পথচারীও আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কলেজের গেট, সাইনবোর্ড, দরজা জানালা ভাঙচুর করে শিক্ষার্থীরা। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করতে না দেওয়ায় হামলা করা হয়, এমনটা জানান ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক ও কেন্দ্রীয় সচিব মহিউদ্দিন বাচ্চু। তিনি জানান, একদিকে প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছে, তার উপর কক্ষ পরিদর্শকরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীরা পরীক্ষা শুরুর পর থেকেই কক্ষে পরিদর্শকদের সঙ্গে খারাপ আচরণ করে থাকে এবং পরীক্ষা শেষ হয় ইট পাটকেল নিক্ষেপ করে, গেট ভেঙে ফেলে, লোহার পাইপ নিয়ে পরীক্ষা পরিচালনার কক্ষে হামলা করে, শিক্ষকের কক্ষে হামলা করে। হামলাকারীদের মধ্যে 4 থেকে 500 শিক্ষার্থী ও বহিরাগত ছিল। ওই কেন্দ্রে সরকারি চরম ফ্যাশন কলেজের 784 জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। শনিবার ছিল এসএসসি পরীক্ষার্থীদের তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের পরীক্ষা। কালিহাতীদের ছাত্রদল নেতাদের বাড়িতে গুলি ও ভাঙচুর।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাত্রদলের সহ সভাপতিত্ব বাড়িতে গুলি ও ভাঙচুর করার ঘটনা ঘটছে। শনিবার 11 জুলাই ভোর 5টার দিকে উপজেলার বেলটিয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর দুপুরের কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী নেতৃত্বের পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরিবারের সদস্যরা জানান, ভোর 5টার দিকে হঠাৎ করে 10 থেকে 12 জন একদল দুর্বৃত্তরা সোলাইমানকে হত্যার উদ্দেশ্যের পরপরই 4 রাউন্ড গুলি করে। এই সময় ঘরের জানালা ভাঙচুর করে। মুহূর্তের মাধ্যমেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন, গুলি খোসা উদ্ধার করেন। ভুক্তভোগী ছাত্রদল সহ সভাপতি সোলাইমান বলেন, রাজনীতি ও বালুমহল ব্যবসা দখল নেওয়ার জন্য দুর্বৃত্তরা আমাদের হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসেই গুলি এবং জানালা ভাঙচুর করে। ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। আমরা বিভিন্ন আলামত সংরক্ষণ করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তান ভাঙ্গার ইচ্ছা ছিল না শেখ মুজিবুর রহমানের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর অফ হাসিফুদ্দিন আহমেদ বলেছেন, 1971 সালে পাকিস্তান ভাঙ্গার কোনো ইচ্ছা বা বিচ্ছিন্নতা হওয়ার কোনো বাসন ছিলেন না শেখ মুজিবুর রহমানের। তাই 25শে মার্চ রাতে পাকিস্তানের বাহিনী টেকরাউন্ডের আগে তাজউদ্দিন আহমেদের অনুরোধ সত্ত্বেও তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। শনিবার 11 জুলাই রিটার্নড আর্মড ফোর্সের অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার আয়োজিত দি ইস্টার্ন বেঙ্গল রেজিমেন্ট ইতিহাস, ঐতিহাসিক এবং বাংলাদেশের অভ্যুদয় শীর্ষ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। মেজর অফ হাসিব বলেন, তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছিলেন, পাকিস্তানরা আক্রমণ করতে যাচ্ছে, মানুষ স্বাধীনতা চায়। কিন্তু শেখ সাহেব তখন বলেছিলেন, আমি বিচ্ছিন্নতাবাদী হতে পারি না। পাকিস্তান ভাঙতে আমার কোনো অবদান থাকুক, এটি আমি চাই না। সুতরাং তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি আরো বলেন, পাকিস্তানি বাহিনীর বর্বরচিত আক্রমণের মুখে যত জাতি দিশেহারা ও অবতীর্ণ হওয়ার উপক্রম হয়েছিলেন, তখনই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সাহেবের সাথে প্রতিরোধ গড়ে তোলে। এই সংকটময় মুহূর্তে মেজর রেজাউল রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা জাতিকে যুদ্ধের ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত ও অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, এটি হলো প্রকৃত সত্য। দর্শক, আজকে সংবাদ ছিল পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।